আমার ওই ভীতি কাটিয়ে যখন আমি পেরেছি সবাই পারবে। তোমার স্টাডি প্ল্যানটা কেমন ছিল সারাদিনের? কোনটাতে আমি টাইম বেশি দেবো, কোনটাতে একটু কম দিলেও চলবে, যে না নিজে নিজে পারছি না, হচ্ছে না, বুঝতে পারছি না, কম্পিটিটিভ পড়িনি তার আগে, মক টেস্ট গুলোর জন্য খুব উপকার হয়েছে। খুব ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমাদের কোচিং সেন্টার দা পিসিসি থেকে নার্সিং এ সাকসেস পেয়েছে নূপুর। কনগ্রাচুলেশনস নূপুর। থ্যাংক ইউ। আমরা প্রথমে জেনে নেব তোমার কোন ডিপার্টমেন্টে তুমি চাকরিটা করো। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমার পোস্টিং কোথায় পড়েছে? পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে, খন্ডঘোষ পিপিএসসির আন্ডারে, আর খন্ডঘোষ ব্লক। ডেজিগনেশন? হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। তুমি ট্রেনিং কোথা থেকে করেছো? বিদ্যাসাগর স্টেট জেনারেল হসপিটাল, বেহালা। নার্সিং এর জন্য যে পড়াশোনা করেছো সেটা কোথা থেকে? নার্সিং এর জন্য পড়াশোনা বলতে প্রথমে নার্সিং এক্সাম যখন প্রথমবার তো আমাদের সময় থেকে শুরু হয়েছে, তো দেওয়ার আগে প্রথম নিজে নিজে পড়বো এরকম ভাবনা চিন্তা করার পর হঠাৎ করে দেখলাম যে না নিজে নিজে পারছি না, হচ্ছে না, বুঝতে পারছি না, কম্পিটিটিভ পড়িনি তার আগে। এবার হঠাৎ করে আমি এই দা পিসিসি কোচিং সেন্টারটার খবর জানতে পারি, তারপর এখানে আসি, এখানে পড়া শুরু করি। এখানে দাদা বা আরো যে প্রত্যেকটা টিচার রয়েছেন এখানে, প্রত্যেকে খুব ভালোভাবে পড়িয়েছেন, মানে আমাকে জানিয়েছেন যে কিভাবে পড়তে হবে। শুধু মানে বই নিয়ে বসে থাকলেই যে কম্পিটিটিভ পাবো না আমি, সেটা ওরা খুব ভালোভাবে আমাকে বুঝিয়েছেন। আর প্রত্যেকটা মানে মক টেস্ট বলুন, তারপর যখন যে জায়গায় মানে অসুবিধা হয়েছে, তখন যখন ফোন করেছি তখন পেয়েছি আমরা। তুমি যখন এই কোচিং সেন্টারে পড়তে আসলে তখন কি তোমার বেসিকটা ক্লিয়ার ছিল? না, বেসিক ক্লিয়ার ছিল না। এখান থেকে আসার পর থেকেই নতুন করে পড়া শুরু করেছি এবং আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়েছে। ভালো, মানে এখানে এসেই আমি শিখেছি, সবকিছু শিখেছি এখান থেকেই। মক টেস্টের ব্যাপারটা আছে, সেটা তুমি কি অনলাইন কোন জায়গা থেকে দিয়েছো নাকি এই সেন্টারের সবকিছু? না না, এর আগে অনলাইনে কোথাও দিইনি। আর এখানে এসেই দেওয়া মক টেস্ট, আর মক টেস্ট গুলোর জন্য খুব উপকার হয়েছে। খুব এই পিসিসি কোচিং সেন্টারে যে মক টেস্ট নেওয়ার ব্যবস্থাটা ছিল সেটা কিরকম ছিল? প্রথমত যখন আমি পড়তে শুরু করলাম তখন তো অফলাইনে দিতাম। তারপর থেকে দাদা টেস্ট সিরিজ যে অ্যাপটা আছে, যেটা আমরা প্লে স্টোর থেকে নামাতে হবে ডাউনলোড করে। অ্যাপটার নাম কি? দা পিসিসি অ্যাপটা রয়েছে এখানে কি শুধু নার্সিং এর জন্যই টেস্ট রয়েছে নাকি আরো আছে? না না, আরো আছে, আরো সমস্ত কম্পিটিটিভ যে এক্সাম গুলো এখনো পর্যন্ত, মানে আমি চাকরি করার ফাঁকে ফাঁকে যখন সময় পাই এখনো বিভিন্ন রকম টেস্ট দিতে থাকি, এখান থেকেই দিতে থাকি। সেই অ্যাপটা তোমার কেমন লেগেছে? অ্যাপটার কথা বলতে প্রথমত অফলাইনে পড়াতেই আমি অভ্যস্ত ছিলাম, কখনো কোনো অনলাইন ব্যাচ বা অনলাইন কোনো অ্যাপ থেকে পড়াশোনা করা এই জিনিসটা কিন্তু আমি করতাম না। কিন্তু এখানে আমি যখন নার্সিং কমপ্লিট করার পর এখন তো আমার পক্ষে আর সময় হয় না অফলাইনে এসে করার, কিন্তু দা পিসিসি যে অ্যাপটা, ওখান থেকে পড়াশোনা করার পর আমার কিন্তু কোনো ডিফারেন্স লাগেই নি যে অফলাইন পড়ছি কি অনলাইন পড়ছি। এখানে অনলাইনে পড়লেও অফলাইন ব্যাচের থেকে কোনো কিছু খামতি হয় না, সবকিছু হেল্প এখান থেকে পাওয়া যায়। আমি নিজে পছন্দ করি অ্যাপটা, এখনো পড়াশোনা করছি, আশা করি আরো কিছু ভালো করতে পারবো অ্যাপ থেকে পড়াশোনা করে। যাদের বাড়ি কাছে, মানে যেমন আমাদের কোচিং সেন্টারে কৃষ্ণনগরের বাড়ি কাছে বা কৃষ্ণনগরের মধ্যে, তারা তো নয় আসতে পারলো, কিন্তু যারা আসতে পারবে না দূরে, তো তারা যদি ইউটিউবে যে চ্যানেল আছে দা পিসিসি বলে, সেইখান থেকে পড়লে তারা কতটা কিভাবে উপকৃত হতে পারবে? তো আমার মনে হয় যে পিসিসি যে অ্যাপটা রয়েছে এটা থেকে পড়লে তার অনেকাংশ উপকৃত হবে। এবার সেটা যদি কারো মানে আগে ধরো ভরসা হচ্ছে না, তাকে সেক্ষেত্রে আমি বলবো কয়েকটা ইউটিউব ক্লাস তোমরা দেখে নাও। দেখে নেওয়ার পর নিজেরাই বুঝতে পারবে যে অ্যাপটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের কাছে। প্রত্যেকে পড়াশোনা করলে সবার উপকার হবে এখান থেকে। তোমার স্টাডি প্ল্যানটা কেমন ছিল সারাদিনের? সারাদিনের স্টাডি প্ল্যান বলতে এখানে যখন আমি পড়তে আসতাম আমাকে যেভাবে সাজিয়ে দেওয়া হতো একটা রুটিন, যেইভাবে এই সাবজেক্টকে আমার যেরকম যে সাবজেক্টের উপর যেরকম ভীতি সেরকম দেখে দাদারা ঠিক করে দিতেন যে কোনটাতে আমি টাইম বেশি দেবো, কোনটাতে একটু কম দিলেও চলবে। তো সেইভাবে যেরকম ভাবে সাজিয়ে দিতেন সেভাবেই পড়তাম। আর এখান থেকে যে সমস্ত নোটস দেওয়া হতো বা যেভাবে পড়ানো হতো সেগুলোকেই ফলো করতে থাকতাম। যারা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা ভবিষ্যতে নেবে, তাদের জন্য কিছু তোমার যদি বলার থাকে? হ্যাঁ, এবার অনেকেরই এখন ইচ্ছা আছে যে নার্স হবে বা নার্সিং প্রফেশনে যেতে চাইছে, সে এনএম হোক বা জিএনএম যাই হোক না কেন। তো তাদের যদি ইচ্ছা থাকে বা কেউ হয়তো বুঝতে পারছো না এখন যে কিভাবে পড়বে তোমরা, অবশ্যই চোখ বন্ধ করে এই দাদার কাছে আসো। তাহলে অবশ্যই আমি এটুকু ভরসা রেখে বলতে পারি আমার ওই ভীতি কাটিয়ে যখন আমি পেরেছি সবাই পারবে। আর একটা যে জিনিস থাকে যে নার্সিং এর পরীক্ষায় তো সায়েন্সটা বেশি, সায়েন্সই সব, তো অনেকে আর্টস এর স্টুডেন্ট থাকে, তারা ভয় পায়, তো সেটা কি করে ভয়টা কাটাবে? না, ভয়ের কোনো জায়গাই নেই এখানে, তো একদম প্রথম থেকে শুরু হয়, মানে একদম বেসিক থেকে ক্লিয়ার করা শুরু হয়, এখানে ভয়ের কোনো জায়গাই নেই। হয়তো প্রথম প্রথম মনে হতে পারে পারবো না, কিন্তু এখানে আসলে যেরকম ভাবে টাইম শিডিউল বানিয়ে প্রত্যেকটা সাবজেক্টের উপর দেওয়া হয় তাতে কোনো অসুবিধা হবে না, সবাই পারবে। তুমি তো নার্সিং এর চাকরি পেয়ে গেছো, এখন এই চাকরির পাশাপাশি কি আর কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ? হ্যাঁ, নিচ্ছি, মানে অফলাইনে এসে তো আর সম্ভব হয় না, কিন্তু অনলাইনে যখন সময় পাই তখন পড়তে থাকি। অনলাইন কিভাবে পড়ছো সেটা? ওই দাদার যে অ্যাপটা রয়েছে দা পিসিসি, ওখান থেকেই আমি অনলাইনে পড়াশোনা করছি। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো ভালো এক্সামে
ক্র্যাক করতে পারি। সেখানে যে দাদা পড়াচ্ছে অনলাইনে, সেটা কোন কোন চাকরির জন্য পড়াচ্ছে? এখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি, রেল, যেটা বেসিস করে এখানে মানে রেল যদি কারো ভরসা হয়, মানে যদি রেলে চাকরি করার স্বপ্ন হয়, তাহলে এখানে চোখ বন্ধ করে সে পড়তে পারে। আর তাছাড়া রাজ্য সরকারের বিভিন্ন যে পরীক্ষাগুলো হয় সেগুলোর জন্য কোচিং করানো। তোমার আগাম ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।